প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে একেবারে দিনের শেষ প্রান্তে এসে উঠে আসছে ব্রেকিং নিউজ। 11,765 শূন্যপদ প্যানেলে নিয়োগের ক্ষেত্রে স্টে কি আদৌ উঠে গেল? বন্ধুরা, চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই ভিডিওর মধ্যে তার সবটাই তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে সম্পূর্ণ বোঝার চেষ্টা করবেন। সেই জন্যই কিন্তু এই ছোট্ট আর্জেন্ট ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি শুধুমাত্র নির্দেশ ভাগ্য ফিরিয়ে দিতে পারে কয়েক হাজার চাকরির ভবিষ্যৎ, এবং ভালো দিন কিন্তু আসতেই পারে, কিন্তু একটি নির্দেশের অপেক্ষা। সেই সংক্রান্ত বিষয় বা সেই সম্পর্কিত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বিষয়ে তথ্যাবলী উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। যে বিষয়টি জানা যাচ্ছে যে 11,765টি শূন্যপদের মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা কীভাবে তৈরি হবে, 2020-22 ডিএলএড প্রার্থীদেরকে নিয়োগে এবং নতুন শূন্যপদের সংযুক্তকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত হলফনামা জমা করতে হবে। আগামী সোমবার এই পরবর্তী শুনানি এই মামলার ক্ষেত্রে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট সরাসরি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে উঠে আসছে। অত্যন্ত বড় খবর। প্রসঙ্গত বলে রাখা ভালো যে প্রশিক্ষণরত ডিএলএড এবং ওই কোর্সের প্রথম বর্ষের উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে বলে প্রথমে জানায় পর্ষদ। তাদের সেই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। পরে মহামান্য কলকাতা হাইকোর্টের তৎকালীন সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়ের ডিভিশন বেঞ্চ পর্ষদের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। মামলা গড়িয়েছে এরপর সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট পর্যন্ত। গত বছর 28শে জুলাই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি হিমা কোহলি মহাশয়া এবং সম্মানীয় বিচারপতি রাজেশ বিন্দাল মহাশয়ের বেঞ্চ জানায় যে মহামান্য আদালতের নির্দেশ ছাড়া ওই নিয়োগ প্রক্রিয়ার মেধা তালিকা প্রকাশ করতে পারবে না পর্ষদ। তারপর থেকেই মামলাটির শুনানি একাধিকবার কিন্তু পিছিয়ে গিয়েছে। সেক্ষেত্রে শুনানি কিন্তু হয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্যাবলী উঠে আসছে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত বছর প্রাথমিকে প্রায় 11,000 শূন্যপদে শিক্ষক নিয়োগের কথা হয়েছিল। সেই মতো নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়েছিল এবং ইতিমধ্যে ইন্টারভিউ পর্ব শেষ হয়ে গিয়েছে। এবার শুধু বাকি প্যানেল প্রকাশের। সেক্ষেত্রে মহামান্য আদালতের স্থগিতাদেশ থাকায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। কার্যত এই নিয়োগের ক্ষেত্রে এখনও পর্যন্ত যতটুকু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে যে নিয়োগ প্যানেলের ক্ষেত্রে বা প্রকাশ করার ক্ষেত্রে স্টে কিন্তু ওঠেনি। এর জন্য আরও কয়েকটা দিন আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে। বন্ধুরা, অবশ্যই সামাজিক গণমাধ্যম সূত্রে গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে এলো। অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসছে না আসছে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।